আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি রিক্তা ইসলাম। বিশ্বের উদীয়মান পরাশক্তি চীনকে সবচেয়ে বড় হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। চীনকে মোকাবেলায় তাই এখন আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রধান অগ্রাধিকার। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর কেমন হবে দুই দেশের সম্পর্ক, তা নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। নিউ ইয়র্ক টাইমস চেষ্টা করেছে এ প্রশ্নের জবাব খোঁজার। আসুন জেনে নেই সেই বিশ্লেষণ। চীনের সব নেতাই প্রকাশ্যে বলে থাকেন যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যিনি জিতুন না কেন, বেইজিংয়ের উত্থানের বিরুদ্ধে সবাই একাট্টা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরং চাচ্ছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তার দেশের ঝুঁকি কমাতে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তাদেরকে যে বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে, সেটা তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর তিনিও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন বলেই জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের বিরুদ্ধে যে লাগামহীন এবং অনেক সময় বর্ণবাদী কথাবার্তা বলছেন, সেই সুরে পরিবর্তন আনবেন বাইডেন। তবে ট্রাম্পের সাংঘর্ষিক নীতিতে বাইডেনও কোনো পরিবর্তন আনবেন বলে মনে হয় না। চীন যুক্তরাষ্ট্রকে মৌলিক ছাড় না দিলেও দ্বিপাক্ষিক সম্পর্কেও অগ্রগতি হবে না, আর চীনের কাছ থেকে ছাড় পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। বরং বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান এবং অন্যান্য অনেক ইস্যুতে সম্পর্কের আরও অবনতি হতে পারে। নিউ ইয়র্কের ফর্ডহাম ইউনিভার্সিটির চীনা বিশেষজ্ঞ অধ্যাপক কার্ল মিনজনার বলেছেন, বাইডেনের নীতি চীনা নেতাদের উপর মৌলিক প্রভাব ফেলবে না, কারণ শি জিনপিংয়ের কর্তৃত্ববাদী শাসনে চীন ক্রমেই কট্টরপন্থা অনুসরণ করে চলেছে। তাই বাইডেনের জয়ের পর চীনের কোনো নেতা তাকে অভিনন্দন জানাননি। তার বিজয়কে স্বাগত জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। চীনের অনেক কর্মকর্তা উত্তেজনা প্রশমনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানালেও তারা বৃহত্তর চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। তাদের আশঙ্কা, ইউরোপ ও অন্য মিত্রদের নিয়ে বাইডেন সম্মিলিতভাবে চীনের অর্থনৈতিক ও সামরিক শক্তির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হতে পারেন। বাইডেন একসময় চীনের বিরুদ্ধে নমনীয় থাকলেও প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই কঠোর অবস্থান নিয়েছেন। ট্রাম্প চীনের বিরুদ্ধে যেসব কঠোর পদক্ষেপ নিয়েছেন তা বাইডেনও অব্যাহত রাখবেন বলেই মনে হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্ক, মানবাধিকার ও চীনা প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা। নির্বাচনী প্রচারকালে বাইডেন জিনপিংকে ধাপ্পাবাজ বলে মন্তব্য করেছেন। বাইডেন চীনের জিনজিয়াংয়ে মুসলিমদের উপর নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। চীনের অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ইয়াংই নির্বাচনের আগেই হুঁশিয়ার করে দিয়েছেন যে চীন আমেরিকার সম্পর্ক বিপজ্জনক বাঁকে পৌঁছেছে। তার বক্তব্যে চীন সরকারের মনোভাবের প্রতিফলন পাওয়া যায়। তিনি চীনের সরকার নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসে লিখেছেন, দুটি দেশের কারো পক্ষেই কৌশলগত লক্ষ্য থেকে পিছু হটা সম্ভব নয়। দুটি দেশের মধ্যকার কৌশলগত উত্তেজনা সমাধান বা মুছে ফেলা খুবই কঠিন বলে মন্তব্য করেন তিনি। আমেরিকা নির্বাচনী প্রচারকালে চীন সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে, কারণ বেইজিং মনে করেছে যে এর জবাবে যুক্তরাষ্ট্রের তেমন কিছু করার নেই। চীন ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়েছে, হংকংয়ের নিয়ন্ত্রণ পোক্ত করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার পণ্যের আমদানির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ট্রাম্প কোনো কঠোর ব্যবস্থা নিলে তার পাল্টা জবাব দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের চীন সফরের উপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। দেশটির কোম্পানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমেরিকার সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে চীন থেকে। বাইডেন তার চীন নীতি নিয়ে তেমন কিছু এখনো বলেননি। তিনি তার বিজয় ভাষণেও এ নিয়ে তেমন কিছুই বলেননি, শুধু বলেছেন তার অগ্রাধিকার দেশে করোনা নিয়ন্ত্রণ। চীন নিয়ে তার পদক্ষেপ স্পষ্ট হতে আরও কয়েক মাস লেগে যাবে বলে মনে করা হচ্ছে। তবে বাইডেনের বিজয়ে অনেকে আশাবাদী হয়ে উঠেছেন যে কিছু কিছু ক্ষেত্রে দুটি দেশ একযোগে কাজ করতে সক্ষম হবে, যেমন জলবায়ু পরিবর্তন এবং ইরান ও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের বিস্তার রোধে।
ওয়াশিংটনের ইউরেশিয়া থিঙ্ক ট্যাঙ্কের গবেষক ক্লিফ কাপচান বলেছেন, বাইডেনের বিজয়ে চীন কিছুটা নিঃশ্বাস নেওয়ার সময় পেয়েছে। এতে তারা অর্থনৈতিক ও সামরিকভাবে নিজেদের আরও কিছুটা গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। চীন এখনও জানে যে তারা আমেরিকার চেয়ে দুর্বল, তবে চীনের নেতারা মনে করেন ট্রাম্পের চেয়ে বাইডেন তাদের জন্য ভালো বিকল্প। কারণ ট্রাম্পের আমলে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক 70-এর দশকের পর সবচেয়ে তলানিতে পৌঁছেছে। করোনা নিয়ন্ত্রণে আমেরিকার ব্যর্থতা, বর্ণবাদ বিরোধী দাঙ্গা এবং নির্বাচনী ফলাফল নিয়ে অচল অবস্থার ফলে চীনারা মনে করছেন যে আমেরিকা ক্ষয়িষ্ণু শক্তি। জিনপিং চাচ্ছেন প্রযুক্তি সহ সব ক্ষেত্রে চীনকে স্বাবলম্বী করতে, যাতে অন্য দেশের উপর তাদের নির্ভর করতে না হয়। জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার সময় বাইডেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের সঙ্গে বিষাক্ত সম্পর্ক দেখতে পাবেন। ট্রাম্প চীনের হাজার হাজার কোটি ডলারের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছেন। তিনি চীনের কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন। আমেরিকার কোনো প্রযুক্তি কোম্পানিকে চীনা কোম্পানির কেনার উপরও কড়াকড়ি আরোপ করেছেন তিনি। ট্রাম্প চাচ্ছিলেন চীনকে বাণিজ্য নীতি পরিবর্তনে বাধ্য করতে। ট্রাম্প চীনের ৩৬০ বিলিয়ন মূল্যের পণ্যের উপর শুল্ক বাড়িয়েছেন। এতে আমেরিকার কোম্পানিগুলো বিপাকে পড়েছে, ব্যয় বেড়েছে ভোক্তাদেরও। বাইডেন এসব পদক্ষেপকে ব্যয়বহুল ও ভুল কৌশল বলে মনে করেন। তিনি চীনের বিরুদ্ধে স্মার্ট পদক্ষেপ নিতে চান। তিনি জলবায়ু ও মহামারীর মতো ইস্যুতে চীনের সহায়তা চান। তবে চীনের সামরিক সম্প্রসারণবাদ, বাণিজ্য নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চান বাইডেন। বিজয়ের পর এক অনুষ্ঠানে আমেরিকার শিল্পে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন বাইডেন। তিনি আমেরিকার প্রযুক্তি শিল্পে $300 বিলিয়ন বিনিয়োগ করার অঙ্গীকার করেছেন। এতে 30 লাখ লোকের কর্মসংস্থান হবে বলে বাইডেন জানিয়েছেন। আমেরিকার গাড়ি ও ওষুধের দাম কমানোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন, যাতে ক্রেতারা সেগুলো কিনতে আগ্রহী হয়। বাইডেন বলেছেন, আমেরিকার শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে তিনি বিনিয়োগ করবেন। অন্যান্য গণতান্ত্রিক দেশকে সঙ্গে নিয়ে তিনি বিশ্ব বাণিজ্যের নীতিতেও পরিবর্তন আনতে চান, যাতে চীন চাপে পড়ে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুটি দলই চীনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে থাকে। দুই দলের অনেক আইন প্রণেতাই কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে। ইউএস চেম্বার অব কমার্সের নির্বাহী সহসভাপতি মাইরন ব্রিলিয়ান্ট বলেন, যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কে সামনেও অনিশ্চিত সময়। একথা অস্বীকার করার উপায় নেই যে ট্রাম্পের কঠোর চীন বিরোধী নীতির কারণে বাইডেন নির্বাচনে বেকায়দায় পড়েছিলেন। তা সত্ত্বেও বাইডেন চীনের বিরুদ্ধে বলনে ও ধরনের পরিবর্তন আনবেন বলে তার বিশ্বাস। বাইডেন বলেছেন, তিনি আমেরিকার উৎপাদন ক্ষমতা, অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ বাড়াবেন, যাতে চীনের উপর তার দেশ সুবিধাজনক অবস্থানে থাকে। টেলিযোগাযোগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশেও জোর দেবেন। তবে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে কোনো পরিবর্তন না আনাতে দুই দলের আইন প্রণেতারাই চাপ দেবেন। বৈরী যুক্তরাষ্ট্রের মোকাবেলায় চীনও প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি চীন আসিয়ানভুক্ত দেশ ও জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এতে এই অঞ্চলে চীনের অর্থনৈতিক আধিপত্যই প্রতিষ্ঠিত হয়েছে। তবে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্যের 25% নিয়ন্ত্রণ করে। আরও 25% নিয়ন্ত্রণকারী গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে জোট করতে চান তিনি, যাতে চীনের আধিপত্য খর্ব করা যায়। গত শতাব্দীর শেষ 2 দশকে বাইডেন এবং যুক্তরাষ্ট্রের দুটি দলের অনেক আইন প্রণেতারা চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, এতে চীনকে নিয়মের শৃঙ্খলে বাঁধা যাবে। কিন্তু চীন এ সংস্থাটিকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এতে ক্ষুব্ধ বাইডেন। তিনি এখন চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যই কঠোর পদক্ষেপ নেয়ার পক্ষে। অনেক সিনেট সদস্য বহু আইনের প্রস্তাব উত্থাপন করেছেন, যার মাধ্যমে উদীয়মান চীনের মোকাবেলা করা যায়। অনেক বিশ্লেষক বলছেন, ট্রাম্প চীনের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছেন তা ছিল
অসঙ্গতিপূর্ণ। বাইডেন চাইবেন সামগ্রিক দৃষ্টিভঙ্গি। তবে দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও হংকং নিয়ে বাইডেনের আমলেও উত্তেজনা থেকেই যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।